আম মাখা করার জন্য দেখো বন্ধুরা নিয়ে নিয়েছি দুটো আম বড় বড়, আর নিয়ে নিয়েছি কতগুলো জাম। এবার এগুলোকে ভালো করে আমি তবে কেটে নিই। আমটাকে কীভাবে কাটবো, ঠিক এইভাবে হাতের সাহায্যে এরকম পাতলা পাতলা, দেখো ঠিক এমনি করে করে কাটবো হাতের সাহায্যে। দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ, ওই দেখো আম আর জাম ভালো করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম নুন, আর দিয়ে দেবো 3টে লঙ্কা। লঙ্কাটাকে ভালো করে ডলে নিই। লঙ্কাটা দেখতে পাচ্ছ এইভাবে নুনের সঙ্গে ডলে নিলাম। নিয়ে এবার চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে এবার কাসুন্দি দিয়ে দেবো। দেখতে পাচ্ছি যে ঘন ঘন কাসুন্দি দিয়ে দিলাম, দিয়েছি। এবার এটাকে ভালো করে মেখে নেব। দেখো ভালো করে কি লঙ্কার গন্ধ বেরোচ্ছে, আর কাসুন্দিটা দিয়ে দারুণ ঝাঁঝের গন্ধ বেরোচ্ছে। দেখো দেখো বন্ধুরা দেখো। দেখো বন্ধুরা আম মাখা হয়ে গেছে। কাঁচা পাকা আম মাখা আর জাম দিয়ে একসঙ্গে ভালো করে মেখেছি। এটা খেতে যা দারুণ হয়েছে না, কি বলবো, তোমরা না খেলে বুঝতে পারবে না। আমার তো এখনই জিভ দিয়ে জল পড়ছে। তবে এই গরমে একটু টক খাওয়া ভালো। কার কার দেখে আম মাখা দেখে লোভ লাগছে, তারা তারা চলে আসো, দিয়ে দেবো সবাইকে। এই যে বাটি করে করে ভাগ করে করে দিয়ে দেবো। এভাবে তোমরা খাবে, কিন্তু এই গরমে খেতে দারুণ টেস্ট, অসাধারণ স্বাদ, অপূর্ব হয়েছে। দেখো আম তো মাখা হয়ে গেছিলো, কিন্তু লেবুর পাতা দিতে ভুলে গেছি। তাই গাছ থেকে করে লেবুর পাতা ছিঁড়ে আনলাম। ছিঁড়ে এবারে ভালো করে লেবুর পাতা দিয়ে মেখে নেব ডলে ডলে। লেবুর পাতার একটা সুন্দর গন্ধ হয়, তার জন্যই লেবুর পাতাটা দেওয়া। এই গন্ধটা এত সুন্দর স্বাদ হয় না, কি বলবো তোমাদের।